আসসালামু আলাইকুম। লম্বা একটা ছুটির পর জিরো টু প্রো সিরিজ নিয়ে আবার ব্যাক চলে আসলাম আমাদের এপিসোড 4 নিয়ে। আজকের সেশনটা খুবই স্পেশাল, কারণ আজকে আমরা ফুলের ডিজাইন শিখব। কিভাবে একটা বেসিক লোটাস দিয়ে আপনি গর্জিয়াস একটা লোটাস আঁকতে পারেন, কিভাবে আপনি বেসিক একটা রোজ দিয়ে গর্জিয়াস একটা রোজের অ্যালাইনমেন্ট করতে পারেন, সেই জিনিসগুলো শিখবো আজকের ভিডিওতে। তো চলেন কথা না বাড়িয়ে মেইন কাজে ফিরে যাই আর হয়ে যাই জিরো থেকে একেবারে প্রো। প্র্যাকটিসের জন্য লাগবে একটা পুরাতন কাগজ, যে কোনো কাগজে আপনি প্র্যাকটিস করতে পারেন, একটা পুরাতন কোন এবং টিস্যু পেপার। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার ধৈর্য। ধৈর্য ছাড়া কোনো প্র্যাকটিসই সম্ভব না। গত ভিডিওতে এক আপুর প্রশ্ন ছিল মেহেদির কোণ কিভাবে ধরবো। আমি এখানে 3 ধরনের টেকনিক দেখিয়ে দিলাম, যেটা আপনার সুবিধা আপনি সেটাই ধরবেন। তো চলেন আজকে শুরু করছি লোটাস দিয়ে। লোটাস আঁকার প্রথম শর্ত হচ্ছে ওয়াটার ড্রপ, মানে মাঝে যে মোটা সোটা যে কলিটা আছে না, সেটা দেখতে অনেকটা পানির ফোঁটার মতন দেখা যায়। তা আপনি কিভাবে প্রথমে ওয়াটার ড্রপ প্র্যাকটিস করতে পারেন? উল্টো করে টির মতন একটা মার্জিন করবেন, তারপরে পাতার 2টা পাশ সমান করার জন্য আপনি এভাবে করে আঁকতে পারেন। এতে করে আপনার ওয়াটার ড্রপ করা আরো সহজ হবে। ওয়াটার ড্রপ দেওয়ার পরে প্রত্যেকটা পাতা অবশ্যই উঁচুতে দেন আর নিচুতে দেন অবশ্যই সমান করেই দিতে হবে, কারণ যদি সমান করে না দেন তাহলে দেখতে একেবারেই বিশ্রী দেখা যাবে। একটা কথা প্রত্যেক ভিডিওতে বলি, আবারও মনে করিয়ে দিচ্ছি, যে কোনো ডিজাইন প্র্যাকটিস করার সময় অবশ্যই ডানে বাঁয়ে উপরে নিচে ঘুরিয়ে চারপাশে ঘুরিয়ে প্র্যাকটিস করবেন। এতে আপনি ডিজাইন করার সময় একেবারে আটকে যাবেন না। এবার চলেন একটা ভুল লোটাস প্র্যাকটিস করি। আপনার যখন ওয়াটার ড্রপটা ছোট হয়, কিংবা প্রত্যেকটা পাতা অসমান হয়, কিংবা দেখতে একটুও সুন্দর না হয়, তখন এটা দেখতে এমন লাগে। আপনি লোটাস প্র্যাকটিস করার আগে অবশ্যই শুধু ওয়াটার ড্রপটা আগে প্র্যাকটিস করবেন, এরপরে আপনি মার্জিন দিয়ে প্র্যাকটিস করবেন। এতে খুব দ্রুত আপনি লোটাসে ডেভেলপ করতে পারবেন। যেই লোটাসের পেটের মধ্যে আমি ক্রস দিয়ে দিলাম, সেইভাবে আপনি প্র্যাকটিস করে দেখবেন যে আপনার লোটাসটা আসলেই দেখতে ভালো লাগছে না। ওয়াটার ড্রপ যত সুন্দর, লোটাস দেখতেও তত সুন্দরই হবে। এবার চলেন একটা বেসিক লোটাস দিয়ে কিভাবে একটা গর্জিয়াস লোটাস আঁকা যায় সেটা দেখি। প্রথমে অবশ্যই একটা সুন্দর ওয়াটার ড্রপ এঁকে নিব। তারপর ওয়াটার ড্রপে সমান সমান উচ্চতা অনুযায়ী আমি 2টা পাতা দিচ্ছি। পাতাগুলো কিন্তু প্রত্যেকটাই সিমেট্রিক্যাল হবে, মানে 2 পাশের মাপ সমান হবে। আমি একটা লোটাসের জন্য মেইন পাতা হিসেবে 4টা পাতা ইনক্লুড করেছিলাম। তারপর ছোট ছোট পাতা দিয়েছি, যেগুলো ফাঁকা দেখা যাচ্ছে সেই জায়গাগুলো ভরাট করার জন্য। এরপরে নিচের অংশের দিকে পাতাগুলো জুড়ে দিচ্ছি, যেন এটা দেখতে একটা কমপ্লিট লোটাস লাগে। আমরা শিখে ফেললাম কিভাবে একটা বেসিক লোটাস থেকে একটা গর্জিয়াস লোটাস আঁকা যায়। আপনি চাইলে এই লোটাসটাকে যে কোনো কার্টওয়ার্কে ইনক্লুড করতে পারেন, যে কোনো ধরনের বর্ডারে দিতে পারেন। আপনি যখন ডিজাইন রিক্রিয়েট করতে থাকবেন তখন আপনি শিখে যাবেন। এখন আমরা দেখব কিভাবে বোল্ড লোটাস আঁকতে হয়। এটা খুবই পপুলার একটা ডিজাইন, অনেক আপুরা করেছে, কিন্তু অনেকের হাতের ডিজাইনে অনেক ভুলও হয়েছে। ডিজাইনের কোনো রুলস নাই, বাট যখন আপনি এটাকে ফটো পারফেক্ট করতে চাইবেন অবশ্যই সেটা দেখতে যেন সুন্দর এবং ক্লিন হয়, সেটার জন্য আমাদেরকে প্রসেসটা শিখে রাখতে হবে। প্রথমে একটা ওয়াটার ড্রপ দিয়েছি এবং ভেতরে আমি কিছু ডিভাইডার দিয়েছি। আপনি প্র্যাকটিস করার সময় অবশ্যই ভিডিওটা খেয়াল করবেন। তারপর একেবারে ক্লোজ করে, মানে দূরত্ব না আবার লেগেও যাচ্ছে না, এমন একটা দূরত্ব রেখে আমরা দুপাশে 2টো পাতা দিব। কিভাবে পাতাটা আঁকছি সেটা অবশ্য বলে বোঝানো যাচ্ছে না, আপনি দেখেই শিখতে হবে। কি প্রসেসে আমি দুই পাশে আরও 2টো করে পাতা দিয়ে দিচ্ছি। খুবই ক্লোজলি প্রত্যেকটা পাতা আঁকবেন, কিন্তু কোনোটাই যেন লেগে না যায় সেটার দিকেও খেয়াল রাখবেন। পাতার উপরের অংশে আমি কার্ডের সেই ডায়মন্ড শেপটা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে একটা আউটার লুক। আপনি চাইলে এখানেও কমপ্লিট করতে পারেন, অর যে পাতার মাঝখানে স্পেসটা আছে সেখানে ছোট ছোট পাতাগুলো দিয়েও ডিজাইন করতে পারেন, এতে দেখতে আরো গর্জিয়াস লাগবে। এতক্ষণ আমরা করলাম স্কেচ, এখন আমরা করব ভরাট। ভরাট করার পর এটা দেখতে লাগবে এরকম। এটা ছিল রাইট ভার্সন। এবার চলুন একটা রং ভার্সন প্র্যাকটিস করি, কারণ এটা আমি সব ভিডিওতেই করি। আপনি এবার একটা লোটাসের ওয়াটার ড্রপ আঁকবেন, কোনো রকম করে ভিতরে একটা ডিভাইডার দিবেন। এরপরে যেই ট্রেডিশনাল ভাবে সবাই দেয়, একটু দূরে দূরে মোটা মোটা করে, এবং পাতাগুলো দেখা যায় যে অনেক সময় সমান হয় না। আমি জানি লাস্টে যে গরু সিংয়ের মতন করে রেখেছি, এটা কেউ করে না, বাট স্টিল আমি দিলাম আর কি। আমি জানি না আমি এটা কেন দিছি।
ভিডিওর ভয়েস ওভার দেওয়ার সময় এখন মনে হচ্ছে এটা একদম পুরো মহিষের সিংহের মতন লাগতেছে। যাই হোক, আপনি যদি ভিডিওর এই পর্যায়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই চেপে যাবেন যেন কোনো রকমের ভিডিও মিস না হয়। যদি আপনি প্রো হতে চান অবশ্যই এটা আপনার জন্য বেস্ট একটা চ্যানেল। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন। এখন চলেন আমাদের নেক্সট ডিজাইন রোজে ফেরত যাই। কিভাবে বিগিনার আপুরা এরকম একটা রোজ আঁকতে পারে চলেন আমরা এটা শিখে নিই। যেহেতু আপনি 0 to Pro সিরিজের এই পর্যন্ত চলে এসেছেন, তো আমি এক্সপেক্ট করবো আপনি স্পাইরাল আঁকতে পারেন। আপনি সুন্দর করে একটা স্পাইরাল আঁকবেন, তারপর বাহিরের যে ছোট ছোট পাতাগুলো দেওয়া আছে সেগুলো দিবেন। আমি এখন একটু বড় করে আঁকছি যেন আপনাদের চোখে দেখতে অসুবিধা না হয়। এবার আউটার সেকশনের যেই পাপড়িগুলো আছে সেগুলো একটু স্টাইলাইজ করে দিবেন। আমি জাস্ট 5টা পাপড়ি দিয়েছি, আপনি চাইলে একটু বেশিও দিতে পারেন। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে শেডিং। আপনি যখন শেডিং করবেন পুরোটা ফুলের লুক চেঞ্জ হয়ে যাবে। শেডিং করার সময় একটু ধৈর্য রেখে শেডিং করবেন। আমি যেহেতু এখানে 2x স্পিড দিয়ে দিয়েছি, আপনি এক্সপেক্ট করতে পারবেন না যে আমি এত স্পিডে আসলে শেডিংটা করেছি। একটা সুন্দর ফুল আঁকার শর্ত হচ্ছে একটা সুন্দর স্পাইরাল। আপনি যদি সুন্দর করে স্পাইরাল আঁকতে পারেন তাহলে আপনার ফুলটা অবশ্যই সুন্দর হবে। আর পাপড়ি যদি এরকম আনইভেন হয় তাহলে তো ডেফিনেটলি আপনার এফোর্ট কোনো কাজে লাগছে না। আমরা সবাই এরকম বিগিনার স্টেজে থাকার সময় এইভাবেই ফুল আঁকতাম, আমি নিজেও এভাবে আঁকতাম। পরে অবশ্য বুঝেছি যে একটা সুন্দর ফুলের শর্ত কি কি। আপনি যখন বেসিক একটা ফ্লাওয়ার আঁকবেন তখন আপনাকে স্পাইরালের দিকে নজর দিতে হবে, ছোট ছোট পাপড়ি কিভাবে আঁকতে হয় সেখানে নজর দিতে হবে, কিভাবে শেডিং করতে হয়। ছোট থেকে ছোট ডিটেলসে যখন আপনি একটু নজর দিবেন তখন আপনার ফ্লাওয়ারটা একেবারে জীবন্ত দেখা যাবে। শুনতে কিন্তু শুরুতে একটু ক্রিটিক্যালি শোনায়, যখন আপনি প্র্যাকটিস করবেন তখন এটা পানির মতন সহজ হয়ে যাবে। শিখে গেলাম আমরা বেসিক রোজ। এবার আসেন আরেক টাইপের একটা রোজ প্র্যাকটিস করি যেটা আমার অনেক পছন্দের। একটা সুন্দর করে স্পাইরাল আঁকবো, তারপরে অনেকটা রোজ বার্ডের মতন করে একটা ছোট্ট পোর্শন এঁকে নিব। ওখানে একটা ডিভাইডার দিয়ে দিব আর চারপাশ থেকে ছোট করে ফুলের পাপড়ি দিয়ে দিব। খুবই সহজ, খুবই, কিন্তু এত সুন্দর এটার আউটলুক। আপনি যখন এটাতে আর একটু শেডিং ইনক্লুড করবেন আপনি দেখবেন পুরো গোলাপের লুকটাই চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে হালকা হাতে একটু একটু করে শেডিং দিয়ে দিচ্ছি। আপনারা নিজেরা নিজেদের হাতে প্র্যাকটিস করে দেখতে পারেন, এটা অসাধারণ লাগে। আর রং আসার পরে তো আউটস্ট্যান্ডিং। এবার চলেন একটা বোল্ড রোজ আঁকি। একটু ভরাট ভরাট করে যখন রোজ আঁকবেন কি যে সুন্দর লাগবে। আমি সেকেন্ড যে রোজটা দেখিয়েছি সেইটার আদলেই আমি আসলে বোল্ড একটা রোজ আঁকবো। প্রথমে একইভাবে স্পাইরাল আঁকবো, তারপরে গোলাপের কলির মতন করে একটা অংশ এঁকে নিলাম, তারপরে একটা সেকশন করলাম যেন বাহিরের পাপড়িগুলো এটার সাথে মিশে না যায়। এবার রেগুলার করে একটা পাপড়ি করে নিব, তারপর এই পাপড়িগুলোকে ভরাট করে দিব। আপনি দেখবেন এটার আউটলুক কত সুন্দর লাগে। আপনি অবশ্যই এটা প্র্যাকটিস করবেন। এটা একেবারে বেসিক একটা রোজ যেটা আমাদের সবার পারা উচিত। হয়ে গেল। ভরাট করার পর দেখতে অসম্ভব সুন্দর লাগছে এই গোলাপটাকে। আপনি অবশ্যই দুটো রোজই প্র্যাকটিস করবেন। আপনি প্র্যাকটিস করে আমাদেরকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনি যখন বেসিক রোজ আঁকবেন তখন এটার পাতা দেখতে এমন হবে, আর আপনি যখন ভরাট করে রোজ আঁকবেন তখন এটার পাতা দেখতে এমন হবে। আপনার আশেপাশের এলিমেন্টগুলো আপনার প্রত্যেকটা যে যেটা যেভাবে আঁকছেন সেটার সাথে ম্যাচ করে আঁকতে হবে। আপনি যখন একটা বেসিক রোজ আঁকছেন সেটা পাতাটা অবশ্যই বেসিকই হবে। যখন আপনি বোল্ড আঁকছেন তখন চেষ্টা করবেন পাতাটাও বোল্ড করে আঁকার জন্য। এইবার হচ্ছে একেবারে সারপ্রাইজিং ফ্লাওয়ার, পিওনি। এইটার মনে হয় প্রায় 200 থেকে 500 বার টিউটোরিয়াল আমি আমার পেজে আপলোড করে ফেলছি অলরেডি। অনেকেই শিখে ফেলছে। তবুও নতুন সাবস্ক্রাইবারদের জন্য, নতুন ভিউয়ার্সদের জন্য আমাদের এই অংশটুকু রাখলাম। পিওনি আঁকার জন্য আমি বরাবরই সার্কেলকে বিশ্বাস করি। সার্কেল দিয়ে আমি নিজেও শিখেছিলাম এবং আমি যখনই এটা টিউটোরিয়াল করি আপনারা সবাই জানেন আমি সার্কেল দিয়ে স্টার্ট করি। আপনি একটা সার্কেল আঁকবেন, তারপরে দুই পাশে ছোট করে পাতা আঁকবেন। আমি এখানে ছোট করে 3টা পাতা দিয়েছি যেন এটার একটা ছোট কলির মতন একটা অ্যাপিয়ারেন্স আসে। এরপরে পাশে একেবারে আশেপাশ থেকে একটু বেসিক করে পাতা দিয়ে দিলাম, শেষ। এটা একেবারে বেসিক লেভেলের পিওনি। আপনাকে খুব অ্যাডভান্স কিছু এই সিরিজে শেখানো হচ্ছে না। সো আপনি শুধুমাত্র বেসিকটা শিখে রাখেন। এতটুকু করার পরে আপনি যখন শেডিংটা দিবেন এবং শেডিং এর পরে এটার উপর একটা আউটলাইন করে দিবেন, এটা মারাত্মক সুন্দর লাগবে।
প্রত্যেকটা ফ্লাওয়ারের মতন পিওনিতেও শেডিংটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যদি সুন্দর করে শেডিং করতে পারেন, আপনার ফ্লাওয়ারটা দেখতে একেবারে জীবন্ত দেখা যাবে। আপনি দেখতে পারবেন যে মনে হয় যেন ফুটে আছে একেবারে, এমন ভাবে একটা অ্যাপিয়ারেন্স হবে। এভাবে শেডিং করে দেওয়ার পরে আপনি চেষ্টা করবেন এটার উপর আরেক লেয়ারের একটা আউটলাইনিং করে দেওয়ার, তাহলে ফুলটা আরো বেশি প্রমিনেন্ট লাগবে। আপনি খেয়াল করবেন পাতার দুটো অংশে আমি দুটো ভাঁজ দিয়েছি। এটা আমার অনেক ভালো লাগে। এটা দেখতে মনে হয় যে পাপড়িটা একটু বটে আছে। আপনি নিজেও এটা প্র্যাকটিস করবেন এভাবে, তাহলে দেখতে আসলেই সুন্দর লাগবে। এই ফুলটা একেবারে সারপ্রাইজিং ছিল আমাদের অডিয়েন্সদের জন্য। আপনি অবশ্যই শিখে নেবেন এটা। এবার চলেন এই ফুল দুটো মানে লোটাস এবং রোজকে আমি কিভাবে ডিজাইনে ইনক্লুড করতে পারি সেটা শিখে নিই। আমি দুটো দিয়ে বরাবরই একটা চেইন আঁকবো। আপনি চাইলে যে কোনো ডিজাইনে এটাকে ইনক্লুড করতে পারেন। আমি আপাতত চেইন দিয়ে আপনাদেরকে শিখাচ্ছি। এই ধরনের চেইনগুলো সচরাচর ব্রাইডাল ডিজাইনের মধ্যে দেখা যায়। আমরা চাইলে এটাকে নন ব্রাইডাল ডিজাইনের মধ্যে ইনক্লুড করতে পারি। সেক্ষেত্রে ব্রেসলেটের মতন করে দেওয়া যায়, অথবা যে কোনো কাটওয়ার্ক হিসেবে আমরা ইনক্লুড করতে পারি। এই ধরনের চেইন আঁকার সময় আমি একটা মার্জিন করে নেওয়া প্রেফার করি, যেন লাস্টে এটা করার পরে এটা যেন সিমলেস লাগে। ওই মার্জিনের ভেতরে আমি পুরোটা স্কেচ করে নিব। মনে রাখবেন যে কোনো নেগেটিভ ওয়ার্ক করার সময় ভেতরের এলিমেন্ট একটু বড় করে আঁকতে হয়, যেন আশেপাশের আউটলাইন বোল্ড করে দেওয়ার পরে ডিজাইনটা মিলিয়ে না যায়, রেদার এই ডিজাইনটাকে আরো বেশি প্রমিনেন্ট দেখায়। আমি লোটাসের চেইনটা পুরো কমপ্লিট করলাম না, আমি জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিয়ে রাখলাম। এবার আমরা সুইচ করছি রোজের দিকে। আপনি যখন আঁকাআঁকিতে মোটামুটি অভ্যস্ত হয়ে যাবেন, আপনার চোখেরই একটা আন্দাজ হয়ে যাবে যে কিভাবে আঁকলে এটা সমান হবে। তো আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে কোনো মার্জিন ব্যবহার করি নাই, কারণ আমি আসলে জানি যে আমার কতটুকু গেলে আমি ব্যাপারটা সমান রাখতে পারবো। সেম টাইপের প্যাটার্ন যেটা আমি লোটাসে দিয়েছিলাম, একই প্যাটার্ন আমি কিন্তু রোজেও রিপিট করছি। তার মানে আপনি যদি একটা প্যাটার্ন শিখে রাখেন, এরপর আপনি যে কোনো ফ্লাওয়ার অ্যাড করে আপনি আরেকটা ডিজাইন তৈরি করতে পারবেন। আপনি জাস্ট লোটাসের জায়গায় রোজ অথবা রোজের জায়গায় লোটাস বসিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে আপনার নিজের করা একটি ডিজাইন। আশা করছি আমাদের এই এপিসোড থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। অনেকটুকু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। যারা আপনারা কোর্স করতে পারছেন না, তারা অবশ্যই আমাদের এই 0 to Pro সম্পূর্ণ সিরিজটা কমপ্লিট করবেন। আমি দেরিতে হলেও আপনাদেরকে ধীরে ধীরে সবকিছু শিখিয়ে দিব। আপনি যে জ্ঞান আপনি এই ভিডিও থেকে পাচ্ছেন, সেই জ্ঞান যদি আপনি মানায় রূপান্তর করতে না পারেন, তাহলে আসলে সেই জ্ঞান আপনার অর্থহীন হয়ে যাবে। আমরা আশা করব আপনারা অবশ্যই যা শিখছেন তা প্র্যাকটিস করছেন। প্র্যাকটিস করার মাধ্যমে আপনারা নিজেদেরকে ডেভেলপ করতে পারবেন, আর এরকম সুন্দর সুন্দর ডিজাইন আপনারাও করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।